গল্পের শুরুতে স্বামী স্ত্রী দেখতে পেলেন যে প্রতিবেশীরা তাড়াহুড়ো করে ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছেন। যখন তারা দুজনেই সাহায্যের জন্য এগিয়ে এলেন তখন প্রতিবেশীরা তাদের দেখে ভয় পেয়ে গেলেন। বাইরের রাস্তায় থাকা সবাই প্রাণ বাঁচাতে দ্রুত দৌড়াতে শুরু করলেন। নিক কিছুই বুঝতে পারলেন না, কিন্তু তিনি তার পরিবারের সাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। কিন্তু পথে তিনি দেখতে পেলেন যে একই প্রতিবেশীরা এখন খুব দ্রুত ফিরে আসছে। পরিস্থিতির অবনতি দেখে নিকের পরিবার অস্থির হয়ে উঠল। যানজটে আটকে তারা জানতে পারলেন যে সেনাবাহিনী একমাত্র প্রস্থান বন্ধ করে দিয়েছে। হেলিকপ্টারগুলি মানুষকে সরিয়ে নিচ্ছে এবং বাড়ি ফিরে যাওয়ার জন্য রেডিও কল করা হচ্ছে। তারপর কিছু লোক তাদের যানবাহন ঘুরিয়ে দিতে শুরু করল। কিন্তু নিকের পরিবার হতবাক হয়ে গেল। তারা জানত না যে শহরে একটি বিপজ্জনক ভাইরাস ছড়িয়ে পড়েছে, যা মানুষকে অত্যন্ত শক্তিশালী এবং হিংস্র জম্বিতে পরিণত করেছে। নিক যখন এই বিষয়ে হারিয়ে যাচ্ছিল তখন তার গাড়ির হুডে একটি পাথর পড়ে গেল। উপরের দিকে তাকিয়ে তিনি দেখতে পেলেন পাহাড়ের উপরে ধুলো উঠছে। তারপর হঠাৎ একটি বিকট শব্দে দুটি যুদ্ধবিমান গর্জন করে সরাসরি সেই ছোট শহরের দিকে রওনা দিল যেখানে তারা আগে বাস করত। এদিকে যখন সবাই কিছুই বুঝতে পারছিল না, হঠাৎ বিমানগুলি তাদের বাড়িগুলিতে বোমা ফেলতে শুরু করে এবং পুরো শহরটিতে বোমা বর্ষণ শুরু করে। এই দৃশ্য দেখে সবাই ভয় পেয়ে গেল। যদি তারা কেবল আবেদনে কান দিয়ে বাড়ি ফিরে যেত তবে একমাত্র পরিণতি হতো তাদের মৃত্যু। কিছুক্ষণের মধ্যেই সেই শহরের উপর দিয়ে ঘন ধোঁয়া উঠতে শুরু করে। সেখানে কেউ বেঁচে ছিল না। আরও ভয়ঙ্কর বিষয় হলো, তাদের মিশন শেষ করার পর দুটি বিমানই হঠাৎ দিক পরিবর্তন করে তাদের দিকে এগিয়ে যাচ্ছিল। এখন সবাই বুঝতে পারল যে সেনাবাহিনী তাদের সবাইকে হত্যা করতে চায়। তাদের আতঙ্কে তারা কিছুই ভাবতে পারছিল না এবং সেখানে থাকার সাহসও ছিল না। তাই সবাই আতঙ্কিত হয়ে আশ্রয়ের জন্য দৌড়ে গেল। ক্লেয়ার পাহাড়ের উপর একটি জলের টাওয়ার দেখতে পেল। তার মনে একটি ধারণা এলো এবং সে তার পরিবারকে নিয়ে পাহাড়ের দিকে দৌড়ে গেল। ঠিক তখনই বিমানগুলি আবার বোমা বর্ষণ করে। তারা যেখানে দাঁড়িয়েছিল সেখানে আগুন ধরে যায় এবং বিস্ফোরণে তাদের মেয়ে জয় পড়ে যায়। সেনাবাহিনীর নির্লজ্জতা দেখে তারা সেখানে থাকার সাহস করেনি এবং তাদের জীবন বাঁচাতে পাহাড়ি স্কুলের দিকে দৌড়েছিল। সেখানে একটি পুরানো বাংকার ছিল। তারা জানত না যে এটি বিস্ফোরণ সহ্য করতে পারবে কিনা, কিন্তু এটাই ছিল তাদের শেষ আশা। বিমানটি কাছে আসার সাথে সাথে তারা একটি শিকল ভেঙে প্রথমে ভেতরে প্রবেশ করে। দরজা বন্ধ হওয়ার ঠিক আগে শেষ মুহূর্তে উপর থেকে একটি জোরে শব্দ হলো। নিকের পরিবার এখনও বুঝতে পারেনি কেন সরকার তাদের সাথে এমন করছে। তাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও তারা বুঝতে পারেনি, তাই তাদের এখানেই থাকতে হয়েছিল। ভাগ্যক্রমে বাংকারে প্রচুর মেয়াদোত্তীর্ণ খাবার ছিল, যা পুরো পরিবারের জন্য যথেষ্ট ছিল। তাই তারা দরজাটি শক্ত করে বেঁধে রেখেছিল এবং বাইরের থেকে আর কিছু আশা করেনি। কিন্তু ভূগর্ভস্থ জীবন খুব কঠিন ছিল। প্রতিদিন তাদের একই নোংরা টিনজাত খাবার খেতে হতো, যা দেখতে নোংরা লাগত, এবং নোংরা কূপের জল পান করতে হতো। তাদের অবসর সময়ে তাদের তাস খেলে বা লুকোচুরি করে সময় কাটাতে হতো। এই পরিস্থিতি তাদের মনে করেছিল যেন পৃথিবী শেষ হয়ে গেছে। প্রায় 5 মাস পর জুহির ধৈর্য ফুরিয়ে গেল। সে তার বাবাকে জিজ্ঞাসা করেছিল যে তাদের কতক্ষণ সেখানে থাকতে হবে। নিকের কাছে কোনো উত্তর ছিল না। তিনি কেবল তাদের আশ্বস্ত করেছিলেন যে ভাইরাস চলে যাওয়ার পরে এবং সবকিছু ঠিকঠাক হওয়ার পরেই তারা চলে যেতে পারবে। কিন্তু এই অপেক্ষা 300 দিনেরও বেশি সময় ধরে চলেছিল। জুহি বেশ কয়েকবার ভেন্টিলেশন গর্ত দিয়ে বাইরে তাকালো, কিন্তু প্রতিবারই সে একই ধ্বংসযজ্ঞ দেখতে পেল। পড়ে যাওয়া ঘর এবং শুকনো ডালপালা জীবনের লক্ষণ ছিল না। তবুও জুহি আশা হারায়নি। তার বাবা মা ঘুমিয়ে পড়ার সাথে সাথেই সে চুপচাপ সিঁড়ি বেয়ে উঠে দরজা খুলে বেরিয়ে আসার জন্য জোরে চেন টানতে শুরু করল। কিন্তু সেই সময় কেউ কল্পনাও করেনি যে তাদের ছোট মেয়ের অজান্তে যে বিকট শব্দ তৈরি হয়েছিল তাদের জন্য একটি বিশাল এবং ভয়ানক সমস্যা ডেকে আনবে। ঠিক যখন কেউ বাংকারের গেট খুলতে শুরু করল, তার বাবা মা ঠিক সময়ে এসে জয়কে থামিয়ে দিলেন। 3 জনেরই জীবন রক্ষা করলেন। কিন্তু জয় যখন খাওয়ার জন্য টিনের বাক্সটি খুললেন তখন দেখা গেল এটি খালি। ক্লেয়ার তৎক্ষণাৎ বাকি বাক্সগুলি পরীক্ষা করলেন। সমস্ত বাক্স এখন সম্পূর্ণ খালি। উপরের গর্তগুলি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ইঁদুর খাবার চুরি করেছে। তারা 3 জন বুঝতে পেরেছিল যে ইঁদুরগুলি ভেন্টিলেশনের মধ্য দিয়ে ভিতরে এবং বাইরে যাচ্ছে। ক্লেয়ার তার মেয়েকে আশ্বস্ত করলেন যে বাবা আগামীকাল উপরে গিয়ে খাবার খুঁজে বের করবেন। ঠিক তখনই তার মেয়ের দৃষ্টি পিছন থেকে আসা একটি শব্দের দিকে আকৃষ্ট হয়।
ক্ষুধার্ত ইঁদুর আবার প্রবেশ করেছে। এটা দেখে নিক তৎক্ষণাৎ তার ছুরি বের করে। মনে হচ্ছিল যেন সে ইঁদুরটিকে টুকরো টুকরো করে ফেলতে চায়। সে নিচু হয়ে ধীরে ধীরে এগিয়ে গেল। মা ও মেয়ে দুজনেই নিঃশ্বাস বন্ধ রেখেছিল, আর পরিবেশ হঠাৎ করে অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠল। নিক তার সমস্ত শক্তি দিয়ে আক্রমণ করল, কিন্তু সে লক্ষ্যভ্রষ্ট হল। ছোট্ট ইঁদুরটি টেবিলের উপর লাফিয়ে লাফিয়ে টেবিলে দৌড়াতে শুরু করল। নিক ঘুরে আবারও ইঁদুরটিকে আঘাত করল, কিন্তু আবারও লক্ষ্যভ্রষ্ট হল না। ঠিক যখন ইঁদুরটি মা ও মেয়ের পা পেরিয়ে তার গর্তে ঢুকতে যাচ্ছিল, তখনই ক্লেয়ার হঠাৎ নির্মমভাবে তাকে আক্রমণ করল। এটাই প্রথম নিক তার স্ত্রীকে এমন করতে দেখেছিল, কিন্তু সে বুঝতে পেরেছিল যে পরিস্থিতি মানুষকে বদলে দেয়। কিন্তু তারা সুস্থ হওয়ার আগেই তারা কিছু পোড়া গন্ধ পেল। ক্লেয়ার লক্ষ্য করল যে দৌড়াতে দৌড়াতে ইঁদুরটি একটি বাতি ফেলে দিয়েছে এবং তাতে এখন আগুন ধরেছে। নিক তা নেভাতে গেল, কিন্তু গরম বাতিটি তার হাত পুড়িয়ে দিল। তাপমাত্রা এবং চাপের বৃদ্ধির ফলে বাতিটি ফেটে গেল এবং জ্বলন্ত তেল ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই পুরো কেবিলে আগুন ধরে গেল। ক্লেয়ার পর্দা ছিঁড়ে আগুন নেভানোর চেষ্টা করল। এদিকে নিক কূপ থেকে অর্ধেক বালতি পানীয় জল নিয়ে আগুনে ঢেলে দিল। স্বামী স্ত্রী অবশেষে আগুন নিয়ন্ত্রণে আনলেন, কিন্তু ভেন্টিলেশন দিয়ে ঘন ধোঁয়া বের হচ্ছিল। এতে তাদের অবস্থান প্রকাশ পেতে পারত। অতএব পুরো যুদ্ধ নীরবে প্রার্থনা করতে লাগলো যেন অন্ধকার রাতে ওই দানব সুদর্শন দম্পতিরা ধোঁয়া দেখতে না পায়। সবাই সারারাত ভয়ে কাটিয়ে দিল। পরের দিন সকালে নিক আরও ভয়ঙ্কর কিছু দেখতে পেল। আয়নার ওপর ধোঁয়ার ঘন স্তর জমে গিয়েছিল। এর অর্থ হলো ধোঁয়া বের হওয়ার সাথে সাথে বায়ু চলাচলের চারপাশে একটি কালো স্তরও জমে গিয়েছিল। জম্বিদের দৃষ্টি এড়াতে স্বামী স্ত্রী বাইরে পরিষ্কার করার ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা চেইনটি খুলে শুনতে পেলেন যে বাইরে কোনো নড়াচড়া নেই। তারপর তারা দুজনেই হ্যাচটি খুললেন এবং জো বেসে একা পড়ে রইল। তারা দুজনেই অনেকক্ষণ ফিরে এলো না। জো একটি স্টুলে উঠে পেরিস্কোপ দিয়ে বাইরে তাকাতে লাগলো, আর বাবা মা সুড়ঙ্গের প্রবেশদ্বারের পিছনে লুকিয়েছিলেন। ঠিক তখনই বনের মধ্যে দূরে একটি কালো ছায়া দেখা গেল এবং জো জোরে চিৎকার করল, কিন্তু দূরত্বের কারণে তারা শুনতে পেল না। ভয় পেয়ে সে তার ভয় ভুলে গেল এবং সিঁড়ি বেয়ে উঠল। গেটটি খুলে বেরিয়ে এলো, কিন্তু বাইরে সম্পূর্ণ নীরবতা ছিল। তার বাবা মায়ের কোনো চিহ্ন ছিল না। বাবা মাকে জীবিত দেখে খুশি হওয়ার পরিবর্তে জো আতঙ্কে বিড়বিড় করতে থাকে। তারপর হঠাৎ জয়ী সামনের দিকে ইশারা করে। এত হট্টগোলের পর স্পষ্ট হয়ে গেল যে হরিণটি দেখেই জয়ী ভয় পেয়ে গেছে। নিক স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং তার মেয়েকে আদর করলেন, কিন্তু ক্লেয়ার হতবাক হয়ে গেলেন যে হরিণগুলি কেন দৌড়াচ্ছে, কি তাদের তাড়া করছে যা তাদের দৌড়াচ্ছে। বিপদ বুঝতে পেরে সবাই দ্রুত ঘাঁটিতে ফিরে এলেন। নিক কাঠের ফালা দিয়ে গর্তটি বন্ধ করে দিলেন এবং লোহার শিকল দিয়ে দরজাটি সুরক্ষিত করলেন। বেশ কয়েকটি তালা এবং সুরক্ষা ব্যবস্থা স্থাপন করার পরে তিনি শান্ত হলেন এবং বাইরের শব্দ শুনতে পেলেন। নিক তার নিঃশ্বাস বন্ধ করে মনোযোগ দিলেন এবং তিনি স্পষ্টভাবে বাইরে থেকে পায়ের শব্দ শুনতে পেলেন। ধীরে ধীরে কাছে এসে অবশেষে তাদের মাথার ওপরে থামলেন। মনে হচ্ছিল যেন জম্বিটি এখানে অদ্ভুত কিছু অনুভব করেছে। সে এদিক ওদিক হাঁটতে থাকে যেন কিছু খুঁজছে। নিক সেই পদচিহ্নের শব্দ অনুসরণ করে অবশেষে বাংকারের দরজার ঠিক নিচে থামল। হঠাৎ গেটটি বেজে উঠলে তার হৃদয়ে ভয়ের ঢেউ বয়ে গেল। নিক এবং ক্লেয়ার গেট খোলার জন্য প্রার্থনা করতে লাগলেন। হঠাৎ জম্বিটি দরজাটি টানতে শুরু করল। দরজাটি শিকল দিয়ে বাঁধা ছিল, কিন্তু থামানো অসম্ভব ছিল। শীঘ্রই শিকল ভেঙে গেল এবং দরজাটি ধীরে ধীরে খুলতে শুরু করল। ক্লেয়ার সিঁড়ি বেয়ে উঠলেন, শিকলটি ধরলেন এবং সর্বশক্তি দিয়ে এটি বন্ধ রাখার চেষ্টা করলেন। নিক দরজাটি ঝুলানোর জন্য শেষ মুহূর্তে জলের পাইপটিও ভেঙে ফেলেন, কিন্তু যখন তিনি উপরে উঠলেন তখন অনেক দেরি হয়ে গেল। জম্বিটি জোরে লোহার দরজাটি তুলে নিল এবং তার সাদা জ্বলন্ত চোখগুলি আরও কাছে এসে গেল। নিক লোহার পাইপ দিয়ে মুখের ওপর জোরে আঘাত করলেন। জম্বিটি এই আকস্মিক আক্রমণ আশা করেনি। ব্যথায় সে পিছনে সরে গেল। নিক তৎক্ষণাৎ একটি লোহার পাইপ দিয়ে দরজাটি বন্ধ করে দিল। পায়ের শব্দ সরে যাওয়ার শব্দ শুনে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তারা সকলেই জানত যে এই বাংকারটি আবিষ্কার হয়ে গেলে আরও জম্বি এখানে আসবে। শীঘ্রই তিনজনই হতাশ হয়ে সিঁড়ির কাছে বসে পড়লেন। তাদের কিছুটা আশা ছিল যে জম্বিরা হয়তো হাল ছেড়ে দেবে এবং ফিরে যাবে, কিন্তু তা ঘটছে বলে মনে হয়নি। প্রায় ২০ মিনিট পর স্টোর রুমের আলমারিটি প্রচণ্ডভাবে কাঁপতে শুরু করে। ওপর থেকে অসংখ্য ভারী পদচ্ছনি শুরু হয় এবং অবশেষে জম্বি দলটি এসে পৌঁছায়। এর পরপরই তারা সবাই আবার সুড়ঙ্গের প্রবেশপথে জড়ো হয়ে শক্তিশালী লোহার দরজায় আক্রমণ শুরু করে। লোহার দরজাটি ভেঙে পড়ার সাথে সাথেই অন্ধকার সুড়ঙ্গের দরজায় অসংখ্য চোখ জ্বলতে শুরু করে। ভয়ে পেয়ে নিক তার স্ত্রী এবং মেয়েকে নিয়ে স্টোর রুমে লুকিয়ে পড়ে। জম্বিদের থামাতে সে পর্দায় আগুন ধরিয়ে দেয় এবং তারা দুজনেই আলমারির দরজা বন্ধ করে দেয়, কিন্তু তারা বেশিক্ষণ তাদের ধরে রাখতে পারেনি। এখন পিছু হটার আর কোনো উপায় ছিল না। তারপর তারা লক্ষ্য করে যে ভেন্টিলেশন শ্যাফটটি ওপরে উঠে গেছে। নিক টেবিলে উঠে লাঠি দিয়ে ওপরের কাঠের বারটি ভেঙে ফেলে। তারপর সে তার স্ত্রীকে ওপরে তুলে তাকে ওপরে নিয়ে গেল। ভাগ্যক্রমে সমস্ত জম্বি প্রবেশদ্বার দিয়ে বাংকারে প্রবেশ করেছিল। এখন ওপরে কেউ ছিল না। পালানোর এটাই ছিল সেরা সুযোগ। এরপরে সে ঘুরে তার মেয়েকেও বের করে আনলো। এখন কেবল নিক বাংকারে রয়ে গেছে। বাইরে জম্বিরা অপেক্ষা করছিল। থামতে না থামতে
মুহূর্তেই সে ভেন্টিলেশন শ্যাফট থেকে বেরিয়ে আসতে চায়, কিন্তু গর্তটি ছোট হওয়ায় তার কাঁধ আটকে যায় এবং সে বেরিয়ে আসতে পারে না। ক্লেয়ার যতই তাকে টেনে তুলুক না কেন, সে একটুও নড়ে না। নিক বুঝতে পারল যে তার শরীর আর বেরিয়ে আসতে পারবে না। জম্বিরা ভেতরে ঢোকার চেষ্টা করতে দেখলেই নিক না চাওয়া সত্ত্বেও দাঁত কিচকিট করে নিজের হাত ভেঙে ফেলে। ক্লেয়ার এটা দেখার পর এক মুহূর্তও দেরি করল না। তার সমস্ত শক্তি ব্যবহার করে সে নিককে টেনে বের করল এবং তার ছোট মেয়ে দ্রুত সাহায্য করতে এগিয়ে এলো। নিক যখন বাংকার থেকে বেরিয়ে আসতে যাচ্ছিল, তখনই একটি জম্বি অবশেষে আগুনের প্রাচীর পেরিয়ে এক পা এগিয়ে নিকের পা ধরে। পালানোর কোনো আশা না দেখে শেষ মুহূর্তে নিক তার স্ত্রী এবং মেয়েকে দ্রুত দৌড়াতে বলল এবং তারপর তাকে নির্মমভাবে টেনে নামানো হলো। ক্লেয়ার কাঁদতে কাঁদতে বাংকারের দিকে ঝুঁকে পড়ল। নিচতলা থেকে একটা ভয়াবহ লড়াইয়ের শব্দ ভেসে আসছিল এবং তারপর সে তার স্বামীর যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেল। সে বুঝতে পারল যে নিকের সাথে খারাপ কিছু ঘটেছে। এখন সে শোকে কাঁদতেও পারছে না। সে তার মেয়েকে নিয়ে তৎক্ষণাৎ পালিয়ে গেল, কিন্তু দৌড়ানোর সময় সে অদ্ভুত কিছু অনুভব করল, কারণ যেখানে একসময় হাইওয়ে ছিল সেখানে এখন কেবল আবর্জনা এবং উঁচু দেয়াল রয়ে গেছে। মা ও মেয়ের পালানোর কোনো উপায় ছিল না। ঠিক তখনই আকাশে উড়ন্ত একটি হেলিকপ্টারের সার্চ লাইট তাদের উপর পড়ল এবং তারা মারাত্মকভাবে আটকা পড়ে গেল। ক্লেয়ার তার শিশুকন্যাকে নিয়ে আবার অন্ধকারে লুকিয়ে থাকতে চেয়েছিল, কিন্তু হঠাৎ একটা বড় জাল উড়ে এসে দুজনকেই ধরে ফেলল। এদিকে জ্বলন্ত চোখসহ কিছু কালো ছায়া ধীরে ধীরে কাছে আসতে শুরু করল। তখনই দুজনেই বুঝতে পারল যে এই লোকেরা জম্বি নয়, বরং সম্পূর্ণ সশস্ত্র সৈন্যদের একটি দল। কিন্তু তারা যেই হোক না কেন, তারা তাদের যেতে দেবে না। ক্লেয়ার তাদের কাছে তার মেয়েকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করল, কিন্তু সৈন্যরা কোনো দয়া দেখালো না। তারা একটি বড় যন্ত্র বের করে তাদের দুজনের ঘাড়ে ছুরিকাঘাত করল। কালো রক্ত পাত্রটি ভরে যাওয়ার সাথে সাথেই জানা গেল যে তারা দুজনেই ভাইরাসে আক্রান্ত এবং সৈন্যরা তাদের হত্যা করার জন্য তাদের দিকে বন্দুক তাক করল। আসলে শহরের মানুষ শুরু থেকেই ভাইরাসে আক্রান্ত ছিল। এই ভাইরাসটি বর্ণহীন এবং গন্ধহীন ছিল এবং বাতাসে ছড়িয়ে পড়েছিল। অতএব অনেক মানুষ সংক্রামিত হয়েছিল, কিন্তু তারা নিজেরাই তা জানত না। কেবল নিকের পরিবার বাংকারে লুকিয়ে তাদের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু তারা বেরিয়ে আসার সাথে সাথেই সৈন্যদের সবচেয়ে যন্ত্রণাদায়ক পদ্ধতি অবলম্বন করতে হয়েছিল। তারা তাদের দুজনকেই হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। তারপর হঠাৎ করেই একজন সৈন্যের ঘাড় থেকে রক্ত ঝরতে শুরু করে। নিক ঠিক সময়ে এসে পৌঁছায়। তার মুখের শিরাগুলো স্পষ্ট দেখাচ্ছিল আর চোখ লাল হয়ে গিয়েছিল। সে দেখতে একটা জম্বির মতো। রূপান্তরের পর তার শক্তি এবং গতি বেড়ে গিয়েছিল। সে সহজেই দুজন সৈন্যকে হত্যা করেছিল। তার গতি এত দ্রুত ছিল যে কেউ তার সামনে দাঁড়াতে পারছিল না। তারপর বাকি সৈন্যরা সময়মতো গুলি চালাতে শুরু করে এবং নিক ঘটনাস্থলেই নিহত হয়। সৈন্যরা যখন নিশ্চিত হয়ে গেল যে নিক মারা গেছে, তখন তারা বাকি মা ও মেয়ের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু তারপর তারা দেখতে পেল যে তারা দুজনেই জাল কেটে পালিয়ে গেছে। দলের নেতা তাদের নির্দেশ দিলেন যে তারা দ্রুত পুরানো গাড়িতে লুকিয়ে থাকা দুই সংক্রামিত ব্যক্তিকে ধরে ফেলুক। শব্দ শোনার সাথে সাথে সে নিচে লুকিয়ে গেল। ঠিক তখনই ক্লেয়ার দ্রুত পাল্টা আক্রমণ করে এবং নিকের মতো বেশ কয়েকজন সৈন্যকে হত্যা করে। কিন্তু সে যতই শক্তিশালী হোক না কেন, সে গুলি সহ্য করতে না পেরে অবশেষে বনেটে পড়ে গেল। গাড়িতে লুকিয়ে থাকা জয়ী এইসব দেখল এবং কাঁদতে কাঁদতে হঠাৎ তার শরীরও বদলে যেতে লাগল। একজন সৈনিক ক্লেয়ারকে আক্রমণ করতে এগিয়ে যাওয়ার সাথে সাথে জয়ী তাকে মাটিতে ফেলে তাকে ঘুষি মারতে শুরু করে। সেই লোকটি মারা যাওয়ার পথে। ঠিক তখনই আহত খেলোয়াড় তাকে থামিয়ে দিল। সে চাইছিল না তার মেয়ের হাত রক্তে রঞ্জিত হোক অথবা খুনি হোক, কিন্তু হঠাৎ করেই সে খেলোয়াড়টিকে আক্রমণ করে। ভাগ্যক্রমে জুয়া তার আসল রূপে ফিরে আসে, কিন্তু সৈনিকটি এত ভাগ্যবান ছিল না। তার সিল ভাঙার পর সেও অজান্তেই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়ে। এখন তার ভাগ্য বাকিদের মতোই হতে চলেছে। সে যখন তাদের খুঁজতে বেরোলো, তখন হেলিকপ্টারটি কাছে এসে পড়ল। খেলোয়াড়টি তার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হলো। আবর্জনার স্তূপ পেরিয়ে তারা একটি গোপন বাংকার দেখতে পেল। নিজেদের বাঁচাতে দুজনেই আরও গভীরে ঢুকে গেল। চারিদিকে ঘন অন্ধকার এবং একমাত্র ভরসা ছিল লাইটার। তারপর হঠাৎ খেলোয়াড়টি একটি উজ্জ্বল আলো দেখতে পেল এবং প্রতিবেশীর বাচ্চাটিকে সেখানে পড়ে থাকতে দেখতে পেল। সে তাদের দুজনের সাথে এগিয়ে গেল এবং অবশেষে একটি মোড়ে থামল। মার্কোকে ম্যানহোলের ঢাকনা তুলতে দেখে খেলোয়াড় বুঝতে পারল না সে কী করছে। পরের মুহূর্তে অনেক পরিচিত মানুষ তাদের সামনে এসে হাজির হলো। আসলে এখানেও অনেক শিশু ছিল। মানুষ লুকিয়েছিল।
বেঁচে থাকার জন্য তাদের ইঁদুরের মতো অন্ধকারে থাকতে হয়েছিল। তারপর ক্লেয়ার এক মুহূর্তও নষ্ট না করে বাংকারের গেট বন্ধ করে দেন এবং চিকিৎসা না পাওয়া পর্যন্ত সেখানেই লুকিয়ে থাকেন।